সকালবেলা যাদের কলেজ পাড়া ব্লক কলোনি এই অঞ্চলে যাদের বাড়ি তাদের সেদিন ঘুম ভেঙেছিল 5টা সাড়ে 5টায় 2রা জানুয়ারি 2017 সালে অনেক অনেক মানুষের একটা শোরগোল, চিৎকার চেঁচামেচি, বাঘ বাঘ বাঘ। যারা এই ঘটনাটা জানি তারা জানি সত্যি সত্যি একটা বিশাল সাইজের চিতাবাঘ ওই অঞ্চলে এসেছিল এবং প্রায় 100খানেক মানুষ ভোর থেকে সকাল 8টা পর্যন্ত সেই বাঘের পেছনে ধাওয়া করে কোনোভাবে সেই বাঘটাকে একটা ঘরের মধ্যে বন্দি করতে পেরেছিল। পরে জলপাইগুড়ি থেকে ফরেস্ট অফিসার থেকে তারা এসে বাঘটাকে নিয়ে গেছিল এবং আমরা সচক্ষে রায়গঞ্জের বুকে সেই বাঘটিকে দেখেছিলাম একটা ঘরে বন্দি অবস্থায়। অনেক মানুষ আহত হয়েছিল, বেশ কিছু মানুষ হসপিটালাইজড হয়েছিল এবং একটা প্রমাণ সাইজের বাঘকে কিছু যুবক সত্যি সত্যি ধাওয়া করে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে শেষ পর্যন্ত যে একটা ঘরে বন্দি করতে পেরেছিল, তার জন্য বহু মানুষ রক্ষাও পেয়েছিল। এটা আমাদের রায়গঞ্জের বুকে ঘটে যাওয়া একটা বিরাট ঘটনা, যেটা আমরা স্মরণ করি। সেই ঘটনাটা ঘটে যাওয়ার পরে এই বিষয়টাকে কেন্দ্র করে আমি একটা ছোট্ট ছড়া লিখেছিলাম, সেটা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। কবিতাটির নাম হচ্ছে রায়গঞ্জে বাঘ মামা। রায়গঞ্জে বাঘ মামা কবিতাটা আমি পড়ছি। বাঘ মামা এলে কোথা থেকে, জনা কুড়ি খেলো খোঁচা, দোষ পেতি রেখে 17 সালের শুরুটা বিরল অভিজ্ঞতা দিল, ঘুম ভাঙতেই 7 সকালে একই হুলস্থুল, জলদাপাড়া নাকি বিহার, কোথায় তোমার বাস, আমাদের এলাকায় ঢুকে কেন করলে সর্বনাশ। বলেন শেষে বাঘ মামা, আরে শোন ভাগ্নে শোন, কাল রাতে নববর্ষে পিকনিক হলো এমন, বাজলো ডিজে কান ফাটানো, পালাই কোথায় বল, যেখানেই যাই হট্টগোল, ছেলে ছোকরার দল। তাই তো আমি ছুটতে ছুটতে এসে পড়েছি হেথায়, তোরা কেন শোরগোল করে আকাশ করলি মাথায়। তোদের আমার দৌড়ঝাঁপেতে আহত কিছু মানুষ, তোরা আমায় ধরতে চাস, আমি কি ফানুস। এই তো দিব্যি ঘরের মধ্যে রয়েছি আয়েসে বেশ, আমায় বনে পাঠিয়ে দিলে তোদের বিপদ শেষ। বনে আমি যাবই চলে, তোরা থাক ঘরে, বনটা কিন্তু আমার ঘর, রাখিস মনে করে। বন হচ্ছে